প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। 27 অক্টোবর 2025 রাত 8 ঘটিকায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মিরপুর সেকশন 11 নিউ সোসাইটি মার্কেট কমিটি আয়োজিত এক উঠান বৈঠক আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হক রিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং 6 নং ওয়ার্ড মাটি ও মানুষের নেতা সমাজসেবক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য, সিটি কর্পোরেশন 2 নং ওয়ার্ড সাবেক দুইবারের কাউন্সিলর হাজী সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক ও 2 নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী মোহাম্মদ কামাল হোসেন খান। বিশেষ অতিথি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সদস্য দিলশাদ হোসেন দিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি বশির উদ্দিন বহু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিলর পদপ্রার্থী পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি হাজী আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সোসাইটি মার্কেট সাধারণ সম্পাদক গোলাম গাউস সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সোসাইটি মার্কেট সহসভাপতি মোহাম্মদ রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সোসাইটি মার্কেট সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 91 নং ওয়ার্ড ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম। প্রিয় দর্শক, উন্নয়নের সংস্কার বিষয়ক মত বিনিময় সভায় আজকে প্রধান অতিথির বক্তব্য শুনব। থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। সোসাইটি মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক একটা অনুরোধ করেছেন আমাদের প্রধান অতিথি মহোদয়কে একটা ফুল দিবেন। উনি অনেক বয়স্ক একজন মানুষ, উনি অসুস্থ মানুষ, কিন্তু আপনাকে ফুল দেওয়ার জন্য নিউ সোসাইটি মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুস সালাম এই প্রবীণ বয়সে, ওনার বয়স প্রায় 100-র মতো, উনি আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আপনার সাথে আপনাকে একটু দোয়া দেওয়ার জন্য, আমাদের প্রিয় অভিভাবককে একটু দোয়া দেওয়ার জন্য উনি আসছে এবং উনি 3 ঘন্টা যাবত উনি অপেক্ষা করছে। এবং ও হচ্ছে আমাদের মাসুমের আব্বা। গত 17 বছর কিন্তু আমরা ছিলাম রাজপথে। আমি সহ আমার নেতাদের বিরুদ্ধে শত 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। 1.5 লাখের উপরে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাকে বারবার কারা নির্যাতিত করা হয়েছে, গুলিবিদ্ধ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আপনারা দেখেছেন। কিন্তু আপনাদের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের অধিকার দাবি প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু কখনো রাজপথ থেকে সরে যাইনি। আমরা রাজপথে ছিলাম। 24-এর গণঅভ্যুত্থানে দীর্ঘ 13 দিন ওই স্বৈরাচারের যে হারুনের ভাতের হোটেলের কথা মনে আছে না আপনাদের, নাকি ভুলে গেছেন? এটা ভুলে যায় না, কিন্তু এটা মনে রাখবেন সারা জীবন। ওই হারুনের ডিবি কার্যালয়ে আমাকে দীর্ঘ 13 দিন নির্যাতন করেছে। আগস্টের 3 তারিখ পর্যন্ত আমাকে নির্যাতন করেছে। 4 তারিখে জেলখানায় প্রেরণ করেছে। 5 তারিখে স্বৈরাচার হাসিনা পালায়ে গেছে। 6 তারিখে বের হয়েছি আমরা। এই জন্য এগুলি মনে রাখতে হবে প্রিয় নেতৃবৃন্দ। সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, ওই 17 বছর স্বৈরাচার সরকার ভিন্ন মত বিরোধী দলের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। কিন্তু আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে, আমরা কখনোই
কোনো ভিন্ন মত পোষণকারীদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন করব না। এটা আমার ওয়াদা আপনাদের কাছে। কারণ আমরা বিশ্বাস করি এদেশের প্রত্যেকটি নাগরিকের সম অধিকার রয়েছে। যারা দোষর, যারা মানুষের ক্ষতি করেছে তারা কিন্তু পালায়ে গেছে। কিছু কিছু দোষর আছে এখনো ঘোরাঘুরি করে, তারাও দেখবেন নির্বাচনের আগে তারা পালায়ে গেছে। আর যারা নিরীহ মানুষ, নিরীহ ভিন্ন মত পোষণকারী, আপনাদের কোনো দোষ নাই। আপনারা ভিন্ন মত পোষণ করবেন, আপনি করবেন, আপনি করবেন, আমি করব। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সেই সৌন্দর্য প্রতিষ্ঠা করতে চাই। আপনারা যদি সবাই আমার সাথে একমত হয়ে যান তাহলে তো আমরাও স্বৈরাচার হয়ে গেলাম। এটা কখনোই যাতে না হয়। আপনি একটা মত দিবেন, আপনি একটা দিবেন, আমি একটা দিব। আমরা সকলের মত নিয়ে যেটা ভালো হয় সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। সেই পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা পোষণ করে, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে আমি ততদিন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আপনারাও আমার পাশে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর রাষ্ট্র গঠন করব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। এই প্রত্যাশা রেখে আপনাদের সাথে আমি সব সময় রয়েছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার প্রিয় এলাকাবাসী, আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, সবাইকে জিন্দাবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।